আসসালামু আলাইকুম। আজকে আমরা সুইজারল্যান্ডের অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো। তো অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করার জন্য আপনাদের এই ওয়েবসাইটটাতে আসতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আসার পর এখানে আমাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। তো আমাদের এই পেজ চলে আসতেছে। এই পেজে আসার পর আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো অনলাইন অ্যাপ্লিকেশনে আসার পর আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। ক্যাপচার কোডটা দিয়ে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। তো আমাদের ইমেলে একটা নোটিফিকেশন গিয়েছে, তো ওইখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। এই হলো আমাদের ইমেল। দেখি একটা মেল, জি আমাদের এখানে একটা মেল আসছে। তো এই মেলটা থেকে আমাদের দেখেন যে এখান থেকে একটা মেল, প্রথম যে মেলটা আসছে এই মেলটাতে ক্লিক করে এখান থেকে প্লিজ ক্লিক হেয়ার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এই ফর্মটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদের ফর্মটা আবার ফিল আপ করা শুরু করতে হবে। তো আমাদের এই পেজটা চলে আসতেছে। এই পেজে আসার পর আমাদের এখানে 3টা ইনস্ট্রাকশন দিয়েছে। প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাপ্লিকেশন ডাটা কমপ্লিটলি ফিল আপ করতে হবে, তারপরে পিডিএফ ডাউনলোড করতে হবে এবং ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার সময় আমাদের পেমেন্ট করার একটা অপশন আছে, পেমেন্ট করতে হবে। তো আমাদের 3টে স্টেপে আমাদের ফার্স্ট স্টেপ আমরা অ্যাপ্লিকেশন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করবো এবং সঠিকভাবে কমপ্লিটলি। এখান থেকে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পর আমাদের কম্পিউটারের লোকাল স্টোরেজ সে শেয়ার করতে চাচ্ছে, আমরা এখান থেকে ইয়েস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আবার নাম ঠিকানাগুলো চলে আসছে। সারনেম অ্যাজ বার্থ আমরা এটাকেই দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ এটা থাকতেছে। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে। প্লেস অফ বার্থ ঢাকা দিয়ে দিচ্ছি। কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আদার্স ন্যাশনালিটি নাই। জেন্ডার মেল। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড। ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে আমাদের ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে ইউরোপে আমাদের ফ্যামিলি মেম্বার কেউ আছে কিনা, নাই। গার্ডিয়ান কেউ আছে কিনা, নাই। নেক্সট। আমাদের এই পেজ কমপ্লিট। আমরা নেক্সট পেজে চলে আসলাম। ট্রাভেল ডকুমেন্ট, আমাদের ট্রাভেল ডকুমেন্ট আছে পাসপোর্ট। আমরা এখান থেকে পাসপোর্ট নাম্বারটা কপি করে নিব। পাসপোর্ট নাম্বারটা নিলাম এখান থেকে। পাসপোর্ট নাম্বার ইস্যুড বাই বাংলাদেশ, এটা বাংলাদেশ করে দিতে হবে। ডেট অফ ইস্যু দিতে হবে। এখানে আমাদের পাসপোর্ট ডেট অফ ইস্যুটা দিয়ে দিচ্ছি। এক্সপায়ারি ডেট দিতে হবে, আমরা এক্সপায়ারি ডেটটা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের হচ্ছে হোম অ্যাড্রেস, আমরা হোম অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি এখান থেকে। নিয়ে আমরা হোম অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলাম। পোস্ট কোড 121 পোস্ট কোড দিয়ে দিচ্ছি। আমাদের নাম্বার যেটা দিয়েছিলাম এটা মোবাইল নাম্বার। আমাদের অন্য কোনো রেসিডেন্সি নাই, নো দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের আসতেছে অকুপেশন এসে আমরা দিব আদার্স। অকুপেশনটা দিচ্ছি অকুপেশন আদার্স বিজনেস। এমপ্লয়ের নাম দিয়ে দিচ্ছি এখানে। অ্যাড্রেস দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা যে মোবাইলের নাম্বার এটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এরপর আসতেছে প্ল্যান ট্রাভেল ডেট। আমরা কী জন্য প্ল্যান, আমাদের ট্রাভেল যে প্ল্যানটা সেটা দিচ্ছি। ট্যুরিজমের জন্য যাচ্ছি আমরা। আচ্ছা, আমরা এই পেজে এসে আমরা ট্যুরিজম দিলাম, সুইজারল্যান্ড দিলাম আমাদের মেইন কান্ট্রি, এবং সুইজারল্যান্ডে থাকবে এটা দিয়েছি, মাল্টিপল এন্ট্রি দিয়েছি। ডেট অফ এন্ট্রি, ডেট অফ এক্সিট দিলাম, এবং আমাদের আগে কখনো ফিঙ্গার নেওয়া হয়েছে কিনা সেটার উত্তর আমরা নো দিয়ে আমরা নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যে যদি আমাদের ইনভাইটেশন থাকে এখান থেকে আমরা ইনভাইটিং পারসন দিয়ে আমরা নেম অ্যাড্রেস দিয়ে দিব তার, যদি আমাদের কেউ ইনভাইট করে থাকে ইউরোপ থেকে। আর এক্ষেত্রে যেটা আমাদের নাই, আমরা হোটেল বুকিং দিয়ে আমরা এখানে নিয়ে নিচ্ছি। হোটেলের নামটা আমরা এখানে দিয়ে দেবো। এখান থেকে আমরা হোটেলের নামটা দিয়ে দিচ্ছি, হোটেলের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমরা হোটেলের নাম এবং হোটেলের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। পোস্ট কোড দিয়ে দিচ্ছি, জুরিক, কান্ট্রি সুইজারল্যান্ড। ইমেল অ্যাড্রেস, সেটা অফিসিয়াল ফোন নাম্বার। আমরা এখানে হোটেলের নাম, হোটেলের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, মোবাইল ফোন নাম্বার, হোটেলের যে ফোন নাম্বার সেটা দিয়ে আমরা এখানে নেক্সট ক্লিক করে দিচ্ছি।
তো এক্সপেন্স কে পে করবে? আমার যেহেতু ট্রাভেল এক্সপেন্স আমি নিজে পে করবো, সেখানে ক্যাশ দিয়ে আমরা ফিনিশ করে দিচ্ছি। আমাদের এখানে এই পর্যন্ত কাজ শেষ, এই ফিনিশ দিয়ে দিলাম। আমাদের কমপ্লিট, আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা ডান হয়ে গিয়েছে। আমাদের আর কোনো কাজ নেই, ইট ইজ ডান। এখন আমরা কি করব সেটা হচ্ছে আমরা প্রয়োজনে এটাকে আবার চেক করতে পারি। এখান থেকে এডিটে ক্লিক করে আমি আবার চেক করতে পারি, রিভিউ করতে পারি। যদি প্রয়োজন না হয় এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। আর যদি সাথে কেউ যায়, এন্টার অ্যানাদার পার্সন দিয়ে তার সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে পারি। যদি তার মানে ফ্যামিলি মেম্বার, ওনার সাথে আরও কেউ একসাথে ট্রাভেল করতে চায়, তাহলে আমরা এখানে এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এটা ফিল আপ করবো। এখন যেহেতু আমাদের এটা নাই, আমরা এটাকে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। আমাকে আরেকবার সিকিউর করতে বলতেছে, আই হ্যাভ চেকড দ্য ডাটা অ্যান্ড ডাটা আর কারেক্ট, কমপ্লিট। এটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি, মানে এটা ফাইনাল চেক। নেক্সট, আমাদের অ্যাপ্লিকেশন ডান। এখন আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এইখানে আমরা ডিটেলসটা দেখতে পাচ্ছি, আমরা কী কী ফিল আপ করেছি, সমস্ত তথ্য এখানে আছে। এইখান থেকে আমাকে যেটা করতে হবে, এইখানে প্লেস, ডেট অ্যান্ড সিগনেচার দিতে হবে। এখানে ডেট দিয়ে সিগনেচার করতে হবে, প্লেস, ডেট এবং সিগনেচার। ঢাকা লিখে, ডেট লিখে, সিগনেচার করে এইটা আপনার অ্যাম্বাসিতে জমা দিতে হবে। দ্যাটস ইট। এইভাবে আমরা সুইজারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে পারি। নেক্সটে আমরা দেখব কীভাবে পেমেন্ট করতে হয়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।